ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোথায় তোমরা খরচ করবা? যখন তোমরা ইনকাম করা শিখবা, যখন তোমরা ইনকাম করতে পারবা, তোমাদের কাছে অর্থ থাকবে, সম্পত্তি থাকবে, এই অর্থ সম্পত্তি টাকা পয়সা তোমরা কোথায় ব্যয় করবা, কোথায় খরচ করবা, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মহান রব্বুল আলামিন বললেন, প্রথম নম্বর তোমরা খরচ করবা। প্রথমে তোমরা যার জন্য খরচ করবা, সেই সিরিয়ালে প্রথম নম্বরে আল্লাহ বললেন, এক নম্বর হলো তোমার মা বাবা। তোমার মা বাবার জন্য তোমরা খরচ করবা। এরপরে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খরচ করবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতীমদের জন্য তোমরা খরচ করবা। চার নম্বরে বললেন, আল্লাহ তোমরা মিসকিনদের জন্য খরচ করবা। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ব্যক্তির জন্য খরচের পরামর্শ আল্লাহ দিয়ে দিলেন। যখন তোমার কাছে সম্পত্তি থাকবে, অর্থ কড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, প্রথম সিরিয়ালে যেটা হলো সেইটা তোমরা পিতা মাতার জন্য ব্যয় করবে। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, তোমরা কোথায় খরচ করবে সেটা হলো, খরচ করার প্রথম শর্ত হলো তোমরা সব থেকে ভালো ভালো জায়গায় খরচ করবে। পৃথিবীতে ভালো জায়গা হলো কোনটা? পৃথিবীতে ভালো জায়গা হলো কোনটা সেইটাও আল্লাহ বললেন। ফালিল ওয়ালিদাইনি, এক নম্বর হলো পিতামাতা। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াল আকরাবিন। তিন নম্বরে বললেন ইয়াতামা। চার নম্বরে বললেন ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যখন টাকা পয়সা থাকবে, টাকা পয়সা তোমার কাছে খরচ করার মতো থাকবে, তখন তুমি কি করবা? তোমার মায়ের জন্য ভালো পোশাক কিনে দিবা, তোমার মা বাবার জন্য একটা স্যান্ডেল জুতা কিনে দিবা। তোমার মায়ের জন্য তুমি কি করবা? তোমার মায়ের জন্য তুমি শীতের পোশাক কিনে দিবা। মা এই শীতের ভিতরে মা যাতে শীতের কষ্ট না করে, বাবা যেন শীতের কষ্ট না করে, এই জন্য তুমি শীতের পোশাকটা তোমার বাবা মার জন্য কিনে দিবা। তুমি যদি তোমার বাবা মার জন্য ব্যয় করো, তোমার টাকা যদি বাবা মার জন্য ব্যয় করো, সেটা খরচ না, সেটা আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। তুমি যদি মাকে এই শীতের ভিতরে, মা যখন অজু করে নামাজ পড়ার জন্য, অজু যখন করে, অজু করার পরে শরীরের যে ত্বকটা আছে, ত্বকটা একটু শুষ্ক হয়ে যায়, ত্বকটা একটু শুষ্ক হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তখন মা যখন অজু করে, 5 বার অজু করে, অজু করার পরে ত্বকটা কেন সাদা সাদা হয়ে যায়, শুষ্ক হয়ে যায়।
ও আল্লাহর বান্দারা, খুব কান খাড়া করে কথাগুলো শুনি। যখন অজু করবে, অজু করার পরে তোমার মা জননীর হাতটা খসখসে হয়ে যায়। এখন যদি তোমার মাকে শীতের ভিতরে যদি একটা লোশন কিনে দাও, বাজার থেকে যদি একটা লোশন নিয়ে এসে দাও, ওই লোশনটা যদি মাকে বলো, মা তুমি যখন অজু করবা, যখন গোসল করবা, মা যখন মুখটা ধোবা, ওই লোশনটা তোমার মুখে লাগিয়ে দিবা। লোশনটা তোমার শরীরে হাতে লাগাবা, মা চচ্চর করবে না, দেখতে খারাপ লাগবে না। মা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, মায়ের দিলটা খুশি হয়ে যাবে। মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান আমাকে নামাজ পড়ার জন্য, আমি যে অজু করি, অজু করার পরে আমার শরীরটা খসখস করে, এই জন্য আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা লোশন কিনে দিয়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তোমার দিনের রাস্তায় কবুল করে নাও। পৃথিবীর সমস্ত হুজুর যদি এক জায়গায় হয়, পৃথিবীর যত হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে, সব হুজুর যদি এক জায়গায় বসে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া তোমার মাথার উপরে উঠতেও পারে, নাও পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে, তাহলে দোয়া আরশে আজিমে পৌঁছায় যায়। এই জন্য আল্লাহ বললেন, তুমি পৃথিবীর সব থেকে ভালো জায়গায় খরচ করবা। ভালো জায়গাটা হলো মা বাবা। মা বাবার পিছনে যদি খরচ করো, তুমি মা বাবার পিছনে যদি তুমি খরচ করো, মা বাবার জন্য যদি তুমি খরচ করো, সেই খরচটা আল্লাহ বহু গুণে বৃদ্ধি